খবর। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শিমুল আক্তার। অতিবৃষ্টি আর উজানের ঢলে বিপদসীমা ছাড়িয়ে গেছে সিলেটের কুশিয়ারা নদীর পানি। আজ সকালে কুশিয়ারার 4টি পয়েন্টের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। একই সঙ্গে সিলেটের অন্যতম প্রধান নদী সুরমার পানি বৃদ্ধিও অব্যাহত রয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানায় আজ সকাল 9টায় কুশিয়ারা নদীর পানি আমলশীত পয়েন্টে বিপদসীমা 23 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এর আগে গতকাল সন্ধ্যা 6টায় এই পয়েন্টে পানির বিপদসীমা 6 সেন্টিমিটার উপরে ছিল। এছাড়াও আজ সকাল 9টায় কুশিয়ারা নদীর পানি শেওলা পয়েন্টে বিপদসীমা 6 সেন্টিমিটার, ফেঞ্চুগঞ্জ পয়েন্টে 71 সেন্টিমিটার ও শেরপুর পয়েন্টে 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। গতকাল ওই নদীর 3টি পয়েন্টে পানি বিপদসীমার উপরে ছিল। এদিকে সিলেটে গতকাল সকাল থেকে আজ সকাল পর্যন্ত 24 ঘন্টায় 45 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগের 24 ঘন্টায় 36.7 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাত আরও 2 দিন অব্যাহত থাকতে পারে। এরপরে আবহাওয়া স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস। এদিকে মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। মনু নদীর ভাঙ্গন থেকে জেলার শহর রক্ষায় আপ্রাণ চেষ্টা চলছে। শহরবাসীকে নিরাপদ ও সতর্ক থাকতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। এতে শহরবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। জেলার রাজনগর কুলাউড়া উপজেলায় মনু নদীর 5টি ভাঙ্গন, জুড়ি ও বড়লাখা উপজেলায় জুড়ি নদীর 7টি ভাঙ্গন এবং কমলগঞ্জ উপজেলার ধলাই নদীর 3টি ভাঙ্গন ও প্রধান 3টি হাওরে পানি বৃদ্ধি পায়। ফলে 7টি উপজেলার 3 শতাধিক গ্রাম এবং 5টি পৌরসভার প্রায় 29টি ওয়ার্ড প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 4 লাখ লোক। জেলা প্রশাসন জানায় বন্যায় 7 উপজেলার 212টি গ্রাম এবং 5টি পৌরসভার 20 ওয়ার্ড প্লাবিত হয়েছে। পানিবন্দী লোক সংখ্যা প্রায় 1.5 লাখ। 16টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে প্রায় 5,000 লোক। জেলা প্রশাসনের কার্যালয় সহ প্রতিটি উপজেলায় সার্বক্ষণিক কন্ট্রোল রুম চালু এবং ইউনিয়ন ভিত্তিক টেক অফিসার নিয়োগ করা হয়েছে। বন্যার্তদের মধ্যে বিতরণের জন্য 285 মেট্রিক টন চাল ও নগদ 2,50,00,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানায় স্মরণকালের ভয়াবহ বন্যায় মৌলভীবাজার সহ প্রতিরক্ষা বাঁধ হুমকির সম্মুখীন। শহরের বিভিন্ন স্থানে বাঁধ উপচে আবার বাঁধের নিচে দিয়েও শহরের ভিতর পানি ঢুকছে। সেনাবাহিনীর সহযোগিতায় আজ বিকেল পর্যন্ত 12,000 জিও ব্যাগ ফেলে তা ঠেকানোর চেষ্টা চলছে। রাজনগর, কুলাউড়ায় মনু নদী ও জুড়ি নদীর বাঁধে 15,000 জিও ব্যাগ ফেলেও পানি ঠেকানো যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত মনু নদীর পানি কুলাউড়া রেলওয়ে ব্রিজে 105 সেন্টিমিটার, জেলা শহরের চাঁদনীঘাট ব্রিজে 115 সেন্টিমিটার, কমলগঞ্জের রেলওয়ে ব্রিজে ধলাই নদীর পানি বিপদসীমার 32 সেন্টিমিটার, ভবানীপুরে জুড়ি নদীর পানি বিপদসীমার 190 সেন্টিমিটার এবং সদর উপজেলার শেরপুর পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তাছাড়া হাকালুগি, কাওয়াদিঘি ও হাইলা হাওরের পানি প্রায় 3 থেকে 4 ফুট বৃদ্ধি পেয়েছে। এদিকে সুনামগঞ্জ জেলায় গত 24 ঘন্টায় 73 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। একই সময় চেরাপুঞ্জিতে 96 মিলিমিটার বৃষ্টিপাত হয়। আজ সকালে পানি উন্নয়ন বোর্ড এই তথ্য জানায়। এদিকে সুরমা নদীর পানি বৃদ্ধি পেলেও বিপদসীমা 73 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল শহরের 16 ঘর পয়েন্টে। এদিকে হবিগঞ্জে 6,500 পরিবারের 25,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। কয়েকটি নদীর পানি উজান থেকে নেমে আসা ভারতীয় ঢলে বন্যা কবলিত এলাকার মানুষ। জেলার পানিবন্দী উপজেলাগুলো হল চুনারুঘাট, মাধবপুর, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ সদর। শেষ খবর পাওয়া পর্যন্ত এসব এলাকার মানুষের জন্য 116টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। গতকাল দিবাগত রাত 12টায় জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা অতিরিক্ত দায়িত্বে সুমিরানী পাল এ তথ্য জানান। তিনি বলেন, শেষ খবর পাওয়া পর্যন্ত 4 উপজেলায় 16টি ইউনিয়নের 6,410টি পরিবার ও 25,608 জন মানুষ পানিবন্দী। তাদের জন্য 116টি বন্যা কেন্দ্র প্রস্তুত। পানিবন্দী মানুষদের বিতরণের জন্য 965 টন চাল, 1,060 প্যাকেট শুকনো খাবার ও নগদ 21,27,500 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এদিকে গতকাল সন্ধ্যায় চুনারুঘাট উপজেলার বাল্লা পয়েন্টে খোয়াই নদীতে পানির উচ্চতা ছিল 23.21 সেন্টিমিটার, যা বিপদসীমার 201 সেন্টিমিটার উপরে। একই সময়ে নদীর শায়েস্তাগঞ্জ পয়েন্টে
14.2 মিটার বা বিপদসীমার 127 সেন্টিমিটার উপরে এবং সদর উপজেলার মাছুলিয়া পয়েন্টে সন্ধ্যায় পানির উচ্চতা মাপা হয় 11.0 মিটার, যা বিপদসীমার 195 সেন্টিমিটার উপরে ছিল। কুশিয়ারা নদী শেরপুর পয়েন্টে বিপদসীমার 3 সেন্টিমিটার এবং মারকুড়ি পয়েন্টে 6 সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। জেলার বিভিন্ন স্থানে নতুন নতুন এলাকার রূপা আমনের বীজতলা, সবজির জমি প্লাবিত এবং মৎস্য খামার থেকে মাছ ভেসে যাওয়ার খবর পাওয়া গেছে। গ্রামাঞ্চলে বিশুদ্ধ খাবার পানি সরবরাহের লক্ষ্যে চলতি অর্থ বছরে 550 হস্তচালিত অগভীর নলকূপ, টিলা, পাহাড়ি এলাকায় 50টি তারা পাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে মৌলভীবাজারে। এতে ব্যয় হচ্ছে প্রায় অর্ধ কোটি টাকা। জনসংখ্যা প্রকৌশল অধিদপ্তর জানায়, জেলার 7টি উপজেলার গ্রামে প্রতি 10 পরিবারের জন্য একটি করে এবং স্কুল, মাদ্রাসা, এতিমখানা, হাট বাজার সহ জনবহুল এলাকায় এসব নলকূপ স্থাপন করা হচ্ছে। ইতিমধ্যে যেসব নলকূপ অকেজো বা উপরের অংশ চুরি হয়ে গেছে সেগুলো মেরামত বা পুনঃস্থাপন করা হচ্ছে। প্রকল্পের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। আগামী অক্টোবর মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সে সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতার সঙ্গে দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে সকাল 5টা 29 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা 6টা 21। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়। আল্লাহ হাফিজ।